আর আজ ফের সন্দেশখালীতে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। গণধর্ষণের অভিযোগ দায়েরের পরেই ফের সন্দেশখালীতে গেল মহিলা কমিশন। ধর্ষণের অভিযোগকারিনীদের সঙ্গে কথা বলতে পারে মহিলা কমিশন। দেখুন, সন্দেশখালী কাণ্ডে আর কিছু না হোক, তৃণমূল কংগ্রেসে খানিকটা তো ড্যামেজ হয়েছে, কিন্তু সেই ড্যামেজ কন্ট্রোলে তৃণমূল কি করবে? আজকে ন্যাজাটে 3 মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু এবং বীরবাহা হাঁসদা আসছে। সন্দেশখালীর শেহেরা বাজারে প্রথমে তারা সভা করার কথা থাকলেও তা আপাতত কিন্তু ক্যান্সেল হয়েছে। কর্মসূচির বদল আনে শাসক দল। ন্যাজাটে দলীয় কর্মীদের সঙ্গে আজকে কথা বলবেন পার্থ সুজিতরা। 3রা মার্চ সন্দেশখালীতেই বড় করে জনসভার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সূত্রের খবর, সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখবেন 3 মন্ত্রী এবং সে কারণেই তারা আজকে আসছেন। আবার দেখা যাচ্ছে যে কাল সুপ্রিম কোর্টে সন্দেশখালীরই মামলা। গত শুক্রবার প্রধান বিচারপতির এজলাসে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে আবেদন পড়ে দেখে সিদ্ধান্ত নেবেন। সন্দেশখালীর মামলার শুনানি হবে বিচারপতি বি.ভি. নাগারত্না এবং বিচারপতি আগস্টিন জর্জ মাসিয়ার ডিভিশন বেঞ্চে। আর দেখো অনিপা, এসবের মধ্যে ভুললে চলবে না, সামনে কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে। প্রতিটা দলের এই মুহূর্তে পাখির চোখ সেই লোকসভা নির্বাচন। 2 দিনের বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। গত রাতে এই অন্ডাল বিমানবন্দরের থেকে তিনি বোলপুরে পৌঁছে গিয়েছেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান কাজল শেখ সহ বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্যরা। রাতে বোলপুরের রাঙাবিতানেই ছিলেন মুখ্যমন্ত্রী। আজ সিউড়িতে প্রশাসনিক সভা করবেন। এরপর দলীয় কর্মী সভাতেও যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো। অনুব্রতহীন বীরভূমে বারবার শাসকের অস্বস্তি বাড়িয়েছে দলীয় কোন্দল। দলীয় সভা থেকে এই কর্মীদের উদ্দেশ্যে রবিবার কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রত্যেকের নজর সেদিকে। অপরদিকে মুখ্যমন্ত্রীর সফরের মাঝে বীরভূমের বিভিন্ন এলাকায় অনুব্রত মণ্ডলের নামে পোস্টার পড়েছে। নজরে রয়েছে লোকসভা ভোট। অভিষেকের নির্দেশে 100 দিনের কাজের সহায়তা শিবির তৈরি করছে তৃণমূল। আজ থেকেই শুরু হবে সেই শিবির, চলবে আগামী 8 দিন। বাংলার প্রতিটি এলাকায় শিবির ঘাসফুলের। শুক্রবার বিকেলে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। সেখানেই তৃণমূলের নাম্বার 2 এর নির্দেশ যে 100 দিনের কাজ নিয়ে রাজ্যের নানা প্রান্তে সহায়তা শিবির তৈরি করতে হবে। সেখানে 100 দিনের কাজ সম্পর্কে মানুষকে বোঝাতে হবে। কিভাবে 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বাংলাকে, তাও জানাবেন সাধারণ মানুষ। আসি পরে খবরে। হাত ছেড়ে পদ্মে কমল, দলের বেশ কিছু সিদ্ধান্তে কমলনাথ অসন্তুষ্ট বলে খবর। আর কাল তিনি দিল্লি পৌঁছেছেন। সূত্রের খবর, বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন কমলনাথ। তার আগে আজকে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। কমলনাথের ছেলে নকুলনাথ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নিজের কংগ্রেসি পরিচিতি মুছে ফেলেছেন। बात यह है कि अगर ऐसी कोई बात होगी मैं आप सबको सबसे पहले खबर करूंगा।